নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো মেটিয়াবুরুজের খবরের দিকে, যে খবর গত দুদিন ধরে প্রত্যেকের চর্চায় রয়েছে। কেননা একটা সংক্রমণ, যার জেরে অনেকের চোখের এই মুহূর্তে যা পরিস্থিতি, অনেকে হয়তো দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারেন। আর সংক্রমণের জেরে এবার চক্ষু বিভাগ বন্ধের নির্দেশ। মেটিয়াবুরুজ হাসপাতালে সংক্রমণের তদন্ত, হাসপাতালে বিশেষজ্ঞ টিম। অপারেশন থিয়েটার থেকে নমুনা সংগ্রহ করেছে সেই টিম। ওষুধের নমুনা এবং ফ্লুইড পরীক্ষা হবে। সরকারি হাসপাতালে অপারেশনে সংক্রমণ, তাকে ঘিরে এত জল ঘোলা, সেই ফ্লুইড এবং ওষুধ এবার পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কয়েকজনের চোখ নষ্টের আশঙ্কা কার্যত তৈরি হয়েছে। কেননা তাদের অপারেশনের পর অনেকেই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না, কি হবে তাদের ভবিষ্যৎ তারা এখনো জানেন না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন বিশেষজ্ঞ টিম তারা খতিয়ে দেখছেন কি কারণে ঘটলো এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিতের কাছে যাব। অভিজিৎ, এই মুহূর্তে এই বিশেষজ্ঞ টিম ঠিক কোন কোন বিষয়ে খতিয়ে দেখছে? সান্নিক, যেটা প্রথমেই বলে রাখি, এই যে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল 2016 সালে এটার উদ্বোধন হয় এবং তারপর থেকে এক থেকে দু বছরের পর থেকেই এই হাসপাতাল নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এখানকার বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো, বিভিন্ন গণসংগঠনগুলি, যেমন এপিডিআর থেকে আরম্ভ করে বেশ কিছু সংগঠন, তারা নানা অনিয়ম বেনিয়মের অভিযোগ তুলেছিল যে এখানে ইসিজি মেশিন খারাপ থাকে, এখানে বিভিন্ন জিনিসের সমস্যা রয়েছে। এবং এই যে ছানি অস্ত্রোপচার কাণ্ডে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 16 জন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে ভর্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে সেখানে বেশ কয়েকজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তদন্ত কমিটি, যে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত দেখতে পেয়েছিল যে ওষুধ ব্যবহার করা হয়েছিল ছানি অস্ত্রোপচারে এবং যে ফ্লুইড বোতল ব্যবহার করা হয়েছিল তাতে কিন্তু যথেষ্টই গলদ রয়েছে। এবং আজকে এখানে যারা ওষুধ সাপ্লাই করে, অর্থাৎ আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে সেন্ট্রাল মেডিকেল স্টোর, সেই সেন্ট্রাল মেডিকেল স্টোরের ডেপুটি ডিরেক্টর সহ 4 সদস্যের প্রতিনিধি দল তারা এখানে এসে পরিদর্শন করেন। এবং এছাড়াও স্বাস্থ্য দপ্তরের যে দক্ষিণ 24 পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকেও 3 সদস্যের প্রতিনিধি দল তারাও এখানে এসে পরিদর্শন করেন। এবং প্রাথমিক তদন্ত যেটা উঠে এসেছে যে ওষুধ ব্যবহার করা হয়েছিল তাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক ছিল, যে ওষুধ ব্যবহার করা হয়েছিল তাতে ছত্রাক ছিল। এবং পাশাপাশি যে ফ্লুইড বোতল যেটা চোখ পরিষ্কার করে, সেই ফ্লুইড বোতল তারও গুণমান সঠিক ছিল না। এবং জেলি জাতীয় যে ওষুধ ব্যবহার করা হয় এই ছানি অপারেশনের সময়, সেই ওষুধেরও কিন্তু গুণমান সঠিক ছিল না। ফলে এখানকার চক্ষু বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখানকার আই ডিপার্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অপারেশন থিয়েটার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতাল, সেই হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের মধ্যে পড়ল। অর্থাৎ এখানে সমস্ত রকমের জিনিস খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই হাসপাতালকে যাতে সমস্ত বেনিয়ম অনিয়মের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে যাতে এই হাসপাতাল থাকে, সেই জন্যই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ। বেশ, ধন্যবাদ। আমাদের যেটা দেখার দায়িত্ব সেটা আমরা দেখেছি। পেশেন্টের সঙ্গে কথা বলেন, যে পেশেন্ট এসেছিলেন আজকে? না, পেশেন্টের সঙ্গে আমরা কথা চোখে অপারেশনের সময় যে ওষুধ দেওয়া হয়েছিল সেখান থেকেই সংক্রমণ। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় এমনই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক রিপোর্টে তাদের সন্দেহ নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয়েছে মেটিয়াবুরুজের এই সরকারি হাসপাতালে, সেখান থেকেই বিপত্তি। ছানি হাসপাতালের পর থেকে চোখে কার্যত অন্ধকার দেখছেন রোগীরা। সরকারি হাসপাতালে ছানি অপারেশন, তারপর আর দেখতেই পাচ্ছেন না রোগীরা। চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন আগে দেখা করতে, ওরা ঠিকই ছিল চোখ। डॉक्टर हमारे परिष्कार কথা বলছে না, वो एक ही बात बोल रहा है कि गारंटी नहीं आ सकता, इनडायरेक्टली हम लोग को बोल दे कि आँख ठीक नहीं होगा। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে ছানি অপারেশনের পরেই রোগীদের চোখে সংক্রমণ। চোখের চিকিৎসা করাতে এসে চোখে অন্ধকার দেখছেন রোগীরা। কেন এমন হলো, কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেই কমিটি।
রিপোর্টে বলা হয়েছে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ছানি অপারেশনের সময় ব্যবহৃত ওষুধ এবং অপারেশন টেবিলে ব্যবহৃত ফ্লুইড থেকে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সন্দেহ নিম্নমানের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছে হাসপাতালে। ওই ব্যাচের ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই ব্যাচের ওষুধ আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে তার খোঁজ চলছে। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইড পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারের সব উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। বয়স হলে অনেকেরই চোখে ছানি পড়ে, সেই ছানি কাটাতে গিয়ে বিপত্তি। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে 25 জনের ছানি অপারেশন হয়। অভিযোগ, সকলেরই চোখে সংক্রমণ, কেউই আর দেখতে পাচ্ছেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সংক্রমণের বিষয়টি বুঝতে পেরেই রোগীদের কলকাতা মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে রেফার করেন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই চোখটা তো একদম দেখতেই পাই। अभी जो कंडीशन है हमको तो लग रहा है यहाँ से निकाल देना सही रहा, क्योंकि पेशेंट अब मेंटली डिस्टर्ब हो गया पूरा। अब हमको लग नहीं रहा कि यहाँ पर ही रखना ठीक है। কলকাতা মেডিকেলের RIO-তে 16 জন রোগী ভর্তি। চোখের সংক্রমণ মোকাবিলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কয়েকজনের অপারেশনও হয়েছে। অনেকেরই প্রশ্ন, সরকারি হাসপাতালে এরকম ঘটনা ঘটলো কিভাবে? এতজন রোগী আর দেখতে পাচ্ছেন না, এর জন্য কে দায়ী, কে দায় নেবেন? মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালে যে সমস্ত রোগীর এই চোখের সংক্রমণ ঘটেছে তাদের প্রত্যেকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সমস্ত রকমভাবে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে থাকবে। ক্যামেরা সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।